মিল্টন সামাদ্দার, যাকে আমরা মানবতার ফেরিওয়ালা নামে চিনি, সোশ্যাল মিডিয়ার অগ্রযাত্রায় সোশ্যাল মিডিয়ার উন্নতির কারণে আমাদের দেশে আমরা অসংখ্য মানবতার ফেরিওয়ালাকে দেখতে পাই, যারা বিভিন্নভাবে ভিডিও বানিয়ে গরিব দুঃখী মানুষকে হেল্প করে ভিডিও বানিয়ে যারা মানবতার ফেরিওয়ালার রূপান্তরিত হয়েছে, যারা মানবতার ফেরিওয়ালার নামকরণ করেছে। মিল্টন সামাদ্দার যে কাজগুলো করেছে সেগুলো আমার দৃষ্টিভঙ্গিতে সে ভালো কাজ করেছে। আপনি যদি দেখেন, মানবতার ফেরিওয়ালা আসলে বিগত সে 10 বছর যাবৎ তিনি কী করেছে, তিনি রাস্তা থেকে পথচারী পচে গেছে, যারা গলে গেছে, যাদের হাত ছিল না, যাদের পা ছিল না, তাদেরকে তিনি তার বৃদ্ধাশ্রমে নিয়ে তাদেরকে তিনি সেবা যত্ন করে তিনি সুস্থ করেছেন। এটা তিনি ভালো কাজ করেছেন। কিন্তু আজকে 10 থেকে 12 বছর পর তার বিরুদ্ধে যে সমস্ত অপবাদ আসছে বা তার বিরুদ্ধে যে সমস্ত কথা আসছে, সেই কথাগুলো সঠিকভাবে তদন্ত করা হোক। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশা করব তিনি যদি ভালো কাজ করে থাকে তাহলে রাষ্ট্রীয়ভাবে তার কাজগুলোকে আরও প্রমোট করার সুযোগ করে দেওয়া হোক। মিল্টন সামাদ্দার যে কাজগুলো করেছে আসলে সচরাচর আপনার আমার দ্বারা ওই কাজগুলো করা আদৌ সম্ভব না। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, আমি আশা করব রাষ্ট্রীয়ভাবে সেগুলো সঠিক তদন্ত করে সে যদি অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার অপরাধের যে শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হোক। এবং সে যদি আসলেই তিনি যদি বিভিন্নভাবে অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি দেওয়া হোক। এবং তিনি যদি আসলেই ভালো কাজ করে থাকে তাহলে তার যে সংগঠন রয়েছে, তিনি যে মানবতার কাজগুলো করছে, তার কাজগুলোকে আরও প্রমোট করার জন্য, তার কাজগুলোকে আরও ভালোভাবে অগ্রসর করার জন্য তাকে আরও রাষ্ট্রীয়ভাবে হেল্প করা উচিত। তাই আসুন, আমরা মন্তব্য করার আগে তিনি যে কি করেছে সেটা সঠিক তদন্ত করা হোক। রাষ্ট্রীয়ভাবে তদন্ত করে তিনি যে কর্মটি করেছে সেই কর্মের উপর যেই ফলাফল আসে তার উপর ভিত্তি করেই তার বিচার করা হোক। তিনি যদি অপকর্ম করে থাকে তাহলে তাকে শাস্তির আওতায় আনা হোক, আর তিনি যদি ভালো কাজ করে থাকে তাহলে রাষ্ট্রীয়ভাবে তার যে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠান উন্নত করার জন্য আরও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হোক।